শেরপুরের শ্রীবর্দীতে মৃগী নদীর ওপর আরসিসি গার্ডার সেতুর নির্মাণ কাজ ৩ বছরেও শেষ হয়নি। এরই মধ্যেই পাহাড়ি ঢলে বিকল্প কাঠের সাঁকোটিও ভেসে গেছে। এতে যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়ায় চরম দুর্ভোগে পড়েছেন উত্তর ও দক্ষিণ খড়িয়া সহ কয়েকটি গ্রামের প্রায় ১০,০০০ মানুষ। সীমান্তবর্তী শ্রীবর্দী উপজেলার খড়িয়াকাজীর চর ইউনিয়নের গুরুত্বপূর্ণ উত্তর খড়িয়া আরএইচডি দক্ষিণ খড়িয়া সড়ক ২০২৩ সালের জুলাইয়ে প্রায় ৩,৮৮,০০,০০০ টাকা ব্যয়ে মৃগী নদীর উপর শুরু হয় ৫৭ মিটারের নতুন সেতু নির্মাণ। চুক্তি অনুযায়ী ২০২৪ সালের জুলাইয়ে কাজ শেষ হওয়ার কথা থাকলেও তা হয়নি। ভাঙ্গে গেছে, চলেন অনেক অসুবিধা, পোলা বা দেশ কলে যেতে পারে না, অনেক কষ্ট। এই যাইতে পানি ধাক করে আমরা অনেক ভিজে ফিরে যাওয়ার লাগে বাড়ি করে। বাজার করতে পারে না, ওই পারের কোনো আবাদ ফসল আমরা এই পারে আনতে পারতেছি না। ওই পারেটা ওই পারে, এই পারেটা এই পারে। হাজার হাজার লোক পার আসা যাওয়া করে এই পারে ওই পারে, কেউ কিন্তু পার হতে পারতেছে না। আমার কাছে অনুরোধ, অল্প দিনের মধ্যেই ব্রিজ করে দিতে হবে। অসুস্থ হলে তো অনেক দূর দিয়ে যাওয়া লাগে। স্থানীয়দের অভিযোগ, ঠিকাদারি প্রতিষ্ঠানের গাফিলতি এবং দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর কাজ ফেলে রেখেই চম্পটে দেয় সংশ্লিষ্ট ঠিকাদার। ৩.৫ বছর ধরে এই ব্রিজ নিয়ে খেলা হইতাছে, এই কাজ করে না। এদিকে ভোগান্তি আরও বাড়িয়েছে সাম্প্রতিক পাহাড়ি ঢল। বিকল্প যোগাযোগের একমাত্র কাঠের সাঁকোটিও ভেসে যাওয়ায় থমকে গেছে পুরো এলাকার কৃষিপণ্য পরিবহন। মারাত্মক ঝুঁকিতে পড়েছে কোমলমতি শিক্ষার্থীদের শিক্ষা জীবন। এই ব্রিজটা না হওয়াতে আমরা চলাচল করতে পারছি না। এই সরকারের কাছে দাবি, ব্রিজটা তাড়াতাড়ি হয়। আমরা এই পাশের লোক এই পাশে স্কুলে যাইতে পারি না, এই কারণে আমাদের সমস্যা। অভিযুক্ত ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতিনিধি কোনো মন্তব্য করতে রাজি হননি। তবে স্থানীয় এলজিইডি কর্মকর্তা দিলেন সাঁকো মেরামত ও কাজ শুরুর আশ্বাস। আমরা এটা যখন আমাদের কাছে অভিযোগ আকারে আসে, তো আমরাও চেষ্টা করছিলাম দীর্ঘদিন ধরে কাজটা শুরু করানোর জন্য। এখন যে কাজ শুরু করার পরে সমস্যা যেটা হয়েছে, আমরা পায়ের ক্যাপটা ঢালাইয়ের জন্য রড টড সব মানে চেকিং করাও শেষ। হয়তোবা আগামীকালকে ঢালাই হবে বা পরশুদিন ঢালাই হবে। এরকম সিচুয়েশনে হঠাৎ করে অতিবৃষ্টির কারণে টোটাল এরিয়াটা সয়লাভ হয়ে যায়। সয়লাভ হয়ে যাওয়ার কারণে মানে ওইখানে আমরা কাজটা তখন আর করতে পারিনি। আবার রিসেন্ট বন্যার ওই চলমান বন্যার কারণে ওইখানে একটা ডাইভারশন, একটা বাঁশের সাঁকো আছে, তো সেই সাঁকোটা হচ্ছে রিসেন্ট ক্ষতিগ্রস্ত হয়েছে। তো আজকে সাঁকোতে লোকজন মেরামতের জন্য গিয়েছে আর কি। তো ওইটা আমরা শীঘ্রই মানে জাস্ট হচ্ছে পানিটা একটু কমার পরেই আমরা এই কাজটা সম্পন্ন করবো ইনশাল্লাহ।